নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন পর আমি লং ভিডিও দিচ্ছি, মাঝখানে একটু শর্ট ভিডিও দিচ্ছিলাম। লং ভিডিও অ্যাকচুয়ালি হচ্ছিল না, সেই জন্য সেভাবে দেওয়া হচ্ছিল না। কোন স্টেশনে আসি বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন বোধহয়। দাঁড়ান ট্রেনে উঠে নিই, ট্রেনটা এসে পড়েছে বা ট্রেনে উঠে নিই। যাকে একটু বসে নিই, বসে তারপর আপনাদের সাথে বলছি কোথায় গেলাম, কি করলাম না করলাম। হ্যাঁ, একটু নিজের মতো করেই বসলাম। জানেনই তো, লোকাল ট্রেনে ভিড় না থাকলে ট্রেনটা মনে হয় নিজেদেরই, তাই একটু রিল্যাক্স করে বসে যাচ্ছি। আর এই যে ফটোটা দেখতে পাচ্ছেন পাশে যে আছে, সে হচ্ছে আমার কর্তামশাই। এই ট্রেনে চেপে যেতে যেতে তার কথা ভাবতে ভাবতে যাচ্ছিলাম যে কীভাবে তাকে সারপ্রাইজড করবো, কারণ সে এমনিও আমাকে দেখে সারপ্রাইজড হবে। যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম, দেখলেন নিউ আলিপুর স্টেশনে চলে এলাম। নিউ আলিপুর স্টেশনে কেন এলাম না সেটা তো অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর পুরো ভিডিওকে আপনি জেনেই যাবেন। এই মুহূর্তে আমার কর্তামশাই চলে আসে, অ্যাকচুয়ালি তেনার অফিস এখানে। আর জন্মদিনের আগে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি তার জন্য গোলাপ কিনে, পেস্ট্রি কিনে, গিফট নিয়ে তার সাথে দেখা করতে গেছিলাম, অ্যাকচুয়ালি সারপ্রাইজ দিতে গেছিলাম। আর বলবেন না, গোলাপের কিন্তু বড্ড দাম, সত্যি কথা। মানে ভালোবাসলে যে কেন গোলাপ দেয় আমি নিজেও জানি না, কিন্তু হ্যাঁ আমি নিজেও দিয়েছি। কিন্তু তাও মনে হলো তার জন্য তো এইটুকু করাই যায় বলুন। গিফটটা খুলবেন বলে আমার হাতে সমস্ত কিছু ধরিয়ে দিলেন। যাই হোক, আমি ধরেও দাঁড়ালাম। অ্যাকচুয়ালি 23শে জুলাই তেনার বার্থডে ছিল। আমি গেছিলাম 22শে জুলাই রাতে তাকে সারপ্রাইজ করতে, কারণ সেদিন তেনার অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবেন, আমিও দিতে পারবো না, তাই আগের দিন তাকে সারপ্রাইজ করতে গেছিলাম। যাই, তার মুখটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে সে পুরো অবাক। কিছুক্ষণ তো ঘোরের মধ্যেই ছিল মনে হয়, যে কি বলবে না বলবে কিছুই বুঝতে পারছিল না, কারণ সে আশাই করতে পারেনি যে আমি তাকে এরকমভাবে সারপ্রাইজ দেবো। গিফটটা দেখে যে সে কতটা খুশি সেটা আপনারা ভিডিওতেই দেখতে পাবেন। যদিও এই এত কিছু করা শুধুমাত্র ওইটুকু তার হাসির জন্যই। আপনারাও জানবেন যে আপনাদের প্রিয় মানুষকে কখনো যদি গিফট কিছু করেন বা সারপ্রাইজ দেওয়ার জন্য যত পরিকল্পনা হোক, যা কিছু করেন, সেটার পর তার পরিবর্তে সে আপনাকে কি দিল সেটা ম্যাটার করে না, তার হাসিটাই ম্যাটার করে। তো এই গিফটটা দেওয়ার পেছনে কিন্তু একটা গল্প আছে, সেই গল্পটা অন্য একটা ভিডিওতে আসবে। আপাতত গিফটটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, নিজের কাছের মানুষকে গিফট দিয়ে কেমন অনুভূতি হয় সেটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। যথারীতি আমিও সেগুলো নিয়ে আবার বাড়িতে চলে এলাম, বইও নিয়ে গেলাম, বইও নিয়ে চলে আসলাম, কারণ অফিসে তো নিয়ে যাওয়া যাবে না। যে কার্ডটা বানিয়ে নিয়ে গেছিলাম সেটাও দিতে পারলাম না, কারণ ওই যে তখন বৃষ্টি হচ্ছিল, দু হাতে দুটো ব্যাগ, অফিসের ব্যাগ, এমনি আমার একটা ব্যাগ ছিল। যাই হোক, আপাতত এইভাবেই ভিডিওটা শেষ করতে হচ্ছে। আমি আমার আউটফিটটাও দেখিয়ে দিলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।